কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এদের হচ্ছে ভাব 100%, পারফরমেন্স 0। আপনি কত বড় হেডম্বাস টিম যে অল্পের জন্য প্রথম ম্যাচটা জিতে গেছেন, পরের ম্যাচে আপনি হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট উইকেট টেকারকে বসায় দিয়েছেন। কি আপনি একটা আয়েশি ভাব দেখালেন, শৌখিনতা দেখালেন যে বাদ দিয়ে দিলেন। আপনি ওপেনিং করতে নেমেছেন, সেই জায়গায় যদি 32 বল টিকে থেকে আপনি যদি 40 রান করেন, এটা তো ক্রাইম। রিয়াসাত ভাই, কালকে তো খেলা আপনি হয়তো দেখেছেন, এই হারার ব্যাখ্যা আসলে কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে না? কোনো ব্যাখ্যা নেই, আপনি আমার মতো ব্যাখ্যা দিন। না, ব্যাখ্যা অবশ্যই আছে, কারণ আমরা খুব ওভার কনফিডেন্ট। এই জায়গায় যে প্র্যাকটিস হয় আপনারা জানেন, এখানে হচ্ছে প্রতিদিন এরা ক্লোজ ডোর প্র্যাকটিস করে। মানে দুনিয়ায় কোনো দল এই পৃথিবীতে যাদেরকে আমরা দেখছি যে এরা প্রতিদিন ক্লোজ ডোর প্র্যাকটিস করে, পৃথিবী বিভিন্ন জায়গায় কাভার করেছে, আপনিও কাভার করেছেন। মানে এরকম ভাব 100%, পারফরমেন্স 0 টাইপের অ্যাটিটিউড আমরা মনে হয় খুব কম দেখেছি। এভরিডে ক্লোজ ডোর প্র্যাকটিস, এভরিডে তাদের টেকনিক যদি প্রতিপক্ষ জেনে যায়, সাংবাদিকরা জেনে যায়, তাহলে বিশাল ক্ষতি হয়ে যাবে। মানে বড় বড় ক্রিকেটার যারা একটা সময় সচিন টেন্ডুলকার ছিলেন, এখন বিরাট কোহলিরা আছেন, হ্যাঁ, এরাও কিন্তু হচ্ছে কিভাবে প্রস্তুতি নেন, কিভাবে মাঠে ঢুকেন, কিভাবে রেস্ট নেন, কিভাবে স্পিন থেকে পেসে কনভার্ট হন, সবকিছু কিন্তু আমরা মোটামুটি খোঁজখবর নিলে ইউটিউবে খাটলে আমরা পেয়ে যাব। সাংবাদিকতা যারা করে তারাও তো জেনে যায়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এদের হচ্ছে ভাব 100%, পারফরমেন্স 0। এই যে প্রিপারেশনটা তারা নিয়েছে, ওই প্রিপারেশন নিশ্চয়ই তারা ডিরেক্ট থ্রো করারও প্র্যাকটিসটা করেছিল। তো ওই ডিরেক্ট থ্রো করার প্র্যাকটিসটা আসলে কতটুকু তার পারফেক্টলি করেছে, সেটা গতকালকে যখন শরীফুল এখান থেকে এখানে মারতে পারে না, যখন তানজিম সাকিব অল্প একটা দূরত্বের মধ্যে হাইটা যে বলটা লাগানোর চেষ্টা করে, তখন তাদের প্রস্তুতিটা আসলে কতটুকু ওই ক্লোজ ডোরের ভিতরে হচ্ছে প্রপার ইফেক্টিভ, সেটা নিয়ে প্রশ্ন আপনি করতেই পারেন। আপনার কি মনে হয় না যে আরব আমিরাত ওরা ভালো খেলার থেকে আমরাই আসলে খারাপ খেলে ম্যাচটা হেরেছি? কারণ যেভাবে লাস্টের দিকে আসলে ওই থ্রো করা, রান আউট মিস করা, লাস্টে থ্রো না করা, তাহিদ হৃদয়ের, এইগুলো আসলে মানে আমাদের কি স্কিলেই সমস্যা নাকি আসলে ওই টেম্পারমেন্টটাই নেই আমাদের? আমরা আসলে খুব হালকাভাবে জিনিসগুলোকে নেই, কথা বুঝছেন? মানে টেম্পারমেন্ট না থাকা এক জিনিস, যে আমরা আসলে এটা পারি না ব্যাপারটা একরকম, ঠিক আছে? আমরা আসলে এটা করতে চাই না, লাগলো না হলে নাই, জোরে বল মারলাম, বাউন্ডারি হয়ে গেলে কি হয়েছে, সমস্যা কি, ঠিক আছে? মানে অ্যাজ ইফ যে আসলে কিছু হইলো না না হলে না থাকে না। যে আপনি দেখবেন যে মানে যখন আপনার বাপের হচ্ছে 10 ব্র্যান্ডের গাড়ি থাকবে, তখন বিভিন্ন দিন বিভিন্নটা চালাইছেন। ওই টেসলা গাড়িগুলো যদি মেরে দেয় আপনার কারকে কানাকঞ্চিতে, তো এটাতে খুব বেশি আসা যায় না, মনে হয় যে আরো বাকি নটা তো আছে। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থাটা তো এরকম। কি হবে আসলে? আমার বিকল্প তো আমি, যে লিটন কুমার দাস ব্যাটিং করে, ধরেন মোটামুটি 5-6টা সুযোগ দিচ্ছে, একটা তো হাতের মধ্যেও ক্যাচ নিতে পারে নাই। 125 ক্রিকেটে ক্যাপ্টেন ব্যাট করতেছে, 5.5 ওভার তিনি খেলছে, 1/4 থেকে বেশি ওভার তিনি নিজেই খেলছে। করছে কি 40 রান 32 বলে। একজন ক্রিকেটার যদি 32 বল টিকে থাকেন, তাও কোন পজিশনটায়? যখন হচ্ছে আপনি ওপেনিং করতে নেমেছেন, সেই জায়গায় যদি 32 বল টিকে থেকে আপনি যদি 40 রান করেন, এটা তো ক্রাইম। তো এই ক্রাইম যারা করে আমরা তাদেরকে পুরস্কৃত করি। লিটন কুমার দাস এর আগে টি-20 পারফরমেন্স দেখেন, গত 15টা ইনিংসে কি রান করেছে, আমরা তাদেরকে পুরস্কৃত করেছি, আমাদের ক্যাপ্টেন বানিয়েছি। তো এই ঘটনাগুলো যখন ঘটে, তখন হচ্ছে এত বেশি চর্বি জমে যায়, এত বেশি ওভার কনফিডেন্ট হয়ে যায় এরা, যে এই কাজগুলো করলে কোনো কিছু আসবে যাবে না, এই কাজগুলো করাই যেতে পারে। ওভার থ্রো করেছি, 4 হয়ে গেছে, হয়েছে, পরের ম্যাচে ধরেন বাংলাদেশ দুর্দান্ত খেলে ওদেরকে 100 রানে অল আউট করে দিবে, এরপর আমরা এটা ব্রেকিং দিব, আমাদের বিভিন্ন গণ্যমান্যরা হচ্ছে তাদের শুভেচ্ছা বার্তা দিবে। আমার কাছে মনে হয় কি আমরা অতিরিক্ত করে ফেলছি, ক্রিকেটারদেরকে নিয়ে আমরা অতিরিক্ত করে ফেলছি। যে দলটা ইউএস এর সাথে কদিন আগে নাজমুল হাসান পাপন তখন বোর্ড প্রেসিডেন্ট ছিল, ওয়ানডে সিরিজে টি-20 তো হেরেছে, তাই না? ডালাসে হারলো বাজেভাবে, এখন তারা ইউএইর সাথে হারে। তো এইরকম একটা দল, যে দলটার পিছনে এত ইনভেস্টমেন্ট, যে দলটার পিছনে এত আবেগ, যে দলটার পিছনে এত এন্ডোর্সমেন্ট, বাংলাদেশ তো আর ওভারনাইট পৃথিবীর 4th রিচেস্ট ক্রিকেট বোর্ড হয়ে যায়নি। এটার পেছনে আপনার আমার বাংলাদেশের ব্র্যান্ডগুলোর অনেক বড় রোল রয়েছে। ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ড, সংগঠকরা সেটার কি প্রাপ্যটা বুঝিয়ে দিতে পেরেছে? পারে নাই, ওয়েলিংটা বেশি হয়ে গেছে। 1 বছর বাকি আছে টি-20 ওয়ার্ল্ড কাপের। আসলে আপনার কি মনে হয় না যে মানে সাকিবের ফেরা না ফেরা নিয়ে অনেক কথা আমরা শুনি, যে ফেরানো হবে না, সাকিব শুধু বোলার হিসেবে খেলতে, ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে না? আপনার কি মনে হয় যদি মানে টি-20 বিশ্বকাপ ভাবনা বা চিন্তা করাই হয় আসলে, তাহলে সাকিবকে ফেরানো উচিত, আর নাহলে বলা উচিত যে আসলে সাকিব আর খেলতে পারবে না বাংলাদেশ ক্রিকেটে? বাংলাদেশের ক্রিকেটে যে কোনো বিশ্বকাপ বা আইসিসি ইভেন্টের আগে আপনি যেটা বলছেন যে এটা আগে থেকে চিন্তা করা উচিত, বিশ্বকাপকে মাথায় রেখে চিন্তা করা উচিত, এগুলো আসলে খুব মিথ্যা কথা। বাংলাদেশে যে কোনো আইসিসি ইভেন্টের আগে চিন্তাটা করাই হয় হচ্ছে আগের 10 দিন 15 দিনে। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কি পারবে না, সেটা ধরেন আগের 3 সপ্তাহে ডিসাইডেড হয়েছে। তামিম ইকবালকে হচ্ছে শেষ পর্যন্ত আমি আমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে খেলাবো না, অথবা তামিম ইকবালকে আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে বাদ দেওয়ার জন্য এরকম একটা প্ল্যান করবো যে তাকে 5 নম্বর 6 নম্বরে ব্যাট করতে হবে, সেটা ডিসাইডেড হয়েছে বাংলাদেশ দল ফ্লাই করার 3 দিন আগে। তো বাংলাদেশের ক্রিকেটে এগুলো সম্ভব। যারা হচ্ছে 3 দিন আগে, 7 দিন আগে, 15 দিন আগে, 21 দিন আগে ডিসাইড করে, তাদেরকে নিয়ে আপনি পরের টি-20 ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি মাসে হবে, আর আপনি এই মে মাসে আমরা জিজ্ঞেস করতেছেন, আপনিও আমার সাথে ফাইজলামি করলেন।
না সেটা তো আসলে জিজ্ঞেস করতে পারি আসল ভাই, কিন্তু মানে এই জিনিসটা না হওয়া হতাশ কেন? প্রতিবারই আমরা বলি যে পরের বিশ্বকাপ আমাদের টার্গেট, বা পরের বিশ্বকাপ নিয়ে আলোচনা করবো, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান দরকার, প্রস্তুতির অভাব আপনারা শুনেন। তো এই প্রস্তুতির অভাবটা কি কাটানো উচিত না? মানে বারবার এইসব আলোচনা তাহলে তার করা লাগে না। না, এই প্রস্তুতি নেবে কেমনে আপনি বলেন? যেই ছেলেটাকে আপনি নিয়মিত খেলান না, সেই ছেলেটাকে আপনি মোটামুটি নিয়মিত করার চেষ্টা করছেন, আপনার ইচ্ছা করে না তারপরে করছেন। পারভেজ হোসেন ইমন খেলতে সুযোগ দিয়েছেন, যখনই সুযোগ দিয়েছেন সে ভালো করছে। সবশেষ দুইটা ইনিংসে হচ্ছে 21 বলে 39 আর 54 বলে 100, স্ট্রাইক রেট 185 বোথ ইনিংসেই। সেই ছেলেটাকে আপনি ড্রপ করে দিলেন। মানে আমার কথা হচ্ছে যে আপনি তাকে রেস্ট দিচ্ছেন, আপনি একটা মিডিয়া রিলিজ পাঠাচ্ছেন যে তার ইনজুরি ইস্যু ছিল, কিন্তু মিডিয়া রিলিজ আপনি তো এটাও লিখতেছেন যে তাকে আমরা হচ্ছে ফিটনেস নিয়েছিলাম, সে হচ্ছে অ্যাভেলেবল টু বি দ্য স্কোয়াড, অ্যাভেলেবল টু বি দ্য পার্ট অফ দ্য 11। আপনি তো সেটা উল্লেখ করছেন। আপনি তার মানে কি, আপনি একটা আয়েসি ভাব দেখালেন, শৌখিনতা দেখালেন যে বাদ দিয়ে দিলেন। এই যে চিন্তাটা, আপনার যদি বাদ দিতে হয় পারভেজ ইমনের থেকে মোর রেগুলার যিনি স্কোয়াডে বেশি বেশি টি-20 খেলে, যিনি বেশি ক্লান্ত, বেশি টায়ার্ড, আপনি তাকে বাদ দেন। আপনি তো সেটা করলেন না। আপনি তানজিদ তামিমকে বসাইতেন, আমি তার বিরুদ্ধে না, আমি লজিক্যালি বলছি যে পারভেজ ইমন তো কম ম্যাচ খেলে, আপনি তানজিদ তামিমকে বসাতেন। আপনি তাকে কেন বসালেন? আগের ম্যাচে হাইয়েস্ট রান করছে সে, তাকে বসাইছেন। আগের ম্যাচে হাইয়েস্ট উইকেট পাইছে হাসান মাহমুদ, তাকে আপনি বসাইছেন। আপনি কত বড় হেডম্বাস টিম যে অল্পের জন্য প্রথম ম্যাচটা জিতে গেছেন, পরের ম্যাচে আপনি হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট উইকেট টেকারকে বসাই দিয়েছেন। তারপর রেজাল্টটা কি? আপনি সান্ডার বিপক্ষে গিয়ে আন্ডা মারছেন। একটা লাস্ট প্রশ্ন, আসলে পারভেজ ইমন তার পারফরমেন্স কি আপনি স্যাটিসফাইড? পারভেজ ইমনের পারফরমেন্স নিয়ে আসলে ডিসস্যাটিসফাইড হওয়ার আগে পারভেজ হোসেন ইমনকে আমরা কি স্যাটিসফ্যাক্টরি অবস্থায় খেলার সুযোগ করে দেই কিনা? এই যে একটা গ্যাপ দিলেন, আপনি পরের ম্যাচে তাকে না হবেন, এই ছেলেটা তো কনফিউজড হবে ভাই। ওর বয়স হচ্ছে 22 বছর 342 দিন এখন। ও তো কনফিউজড হবে যে আসলে আমার অবস্থানটা কোথায়, এবং ও কনফিডেন্ট হবে একটা ব্যাপারে যে কাউকে যদি বাদ দেওয়া যায় সেই ব্যক্তিটাও আমি। সো এরকম একটা সিচুয়েশনে যখন একটা ক্রিকেটারকে ফেলা হয়, তখন আসলে এর থেকে দুঃখজনক কোনো কিছু হয় না। আপনি সবচেয়ে বেশি নার্চার করবেন কাকে জানেন? যেই গাছটা সবচেয়ে ছোট, যে গাছটা চারা গাছ, যে গাছটা বৃক্ষ হয়ে ওঠেনি, সেই গাছটারই আপনি হচ্ছে লালন পালন করবেন, টেক কেয়ার করবেন, ঠিকভাবে ওটাকে যেন ছাগলে মুড়ে না খায় সেটা দেখবেন। আর যেই গাছ হচ্ছে বট গাছ হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেই গাছে এত টেক কেয়ার করার দরকার নেই, সে তার সেলফ প্রোটেকশনটা নিয়ে নিতে পারে। তো আমাদের যে ক্রিকেটাররা নতুন ক্রিকেটার, যারা কেবল বৃক্ষ হয়ে ওঠার চেষ্টা করছে, বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে, সেই ক্রিকেটারদেরকে আমরা হচ্ছে ছাগলকে লেলিয়ে দিই যে ওরে দুমড়ে মুচড়ে খায়, তারপর আমরা দেখতেছি বাকিটা। এভাবে হয় না। আপনি মাইট দিয়ে হচ্ছে সাইজ করে দিলেন, তারপর হসপিটালে নিয়ে গেলেন, এভাবে আসলে টেক কেয়ার হয় না ভাই।